أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله ونبي الكريم আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন বাংলাদেশ জামাত ইসলামী এই রামচন্দ্রপুর উত্তর 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি আমার একান্ত শ্রদ্ধাভাজন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা মুজিবুর রহমান এখানে সামনে কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু আপনাদের এই মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন দেওয়ান অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা। বিষয়টা হলো এমন যে খায় দায় চান মিয়া মোটা হয় লাল মিয়া, মানে উনি বাঞ্ছারামপুরের এমপি প্রার্থী, কিন্তু ওনার শ্রম সময় এবং মেহনত চিন্তা এই মুরাদনগর উপজেলাকে কেন্দ্র করে। তো এটা আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। আমরা স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক অনেক সম্মানিত করে, তাকে যেন অনুগৃহীত করে। অনেকেই আছে ইচ্ছে করলে এক গ্লাস পানি খেতে পারে না, অনেকেই আছে তার আপনজনরা সে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, 1 চামচ ফলের জুস তার মুখ দিয়ে এক পাশ দিয়ে দেয় আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, হয় কি হয় না? তো এদের মধ্য থেকে আল্লাহ কি আমাদেরকে ভালো রাখছেন না? ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ। তো খুব বেশি কথা বলার সুযোগ নেই। নকিবুল হুদা স্যারকে বলছি যে আমি 10 মিনিট কথা বলবো, যদি 2-3 মিনিট বেশি লেগেও যায় স্যার যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ স্যার এখন চলে যেতেন। স্বাগতা থেকে আকাশ আরাফাতরা বোধহয় আসছে, তাদের সাথে একটু কথা বলাবো। জোবার ভাই খুব কি ব্যস্ততা নাকি? ঠিক আছে, আল্লাহ ভরসা। সাংবাদিক সাহেবের ব্যস্ততা নাই তো নজরুল ভাইয়ের? আচ্ছা, বিষয়টা হলো আমরা যে এই পৃথিবীতে আসছি এটা কি আমার ইচ্ছায় আসছি বলেন তো দেখি? কেউ না কেউ তো আমাকে পাঠাইছেন। একথা কি আমরা হৃদয় থেকে লালন করি? একবার চোখগুলি বন্ধ করে একবার কল্পনার রাজ্যে ঢুকে সকল কর্মব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একবার কল্পনা করি তো আমি কোথায় ছিলাম, কোন প্রক্রিয়ায় মায়ের গর্ভে আসলাম, আবার এই দুনিয়াতে আমি আসলাম, এই দুনিয়ার জীবন শেষ করে আমি কোথায় যাব, কবরের জীবনটা আমার কেমন হবে, কবরের জীবনের পরে আবার একটা হাসর নাসর হিসাব নিকাশ হবে, যেদিন আল্লাহ বলবেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরপরে আমার চূড়ান্ত গন্তব্য কোথায়, আমার ফাইনাল ডেস্টিনেশনটা কোথায়, সেটা কি ভালো না সেটা খারাপ? যদি খারাপ হয় সেই জাহান্নামের আগুন, সেই আযাব, জাহান্নামের লেলিহান শিখাকে আমার চামড়া সইতে পারবে? আবার অফুরন্ত নিয়ামত, আরাম, আয়েশ, বাগ বাগিচা, আমি কি সেটা আমার জন্য নির্ধারণ করতে পারছি? যদি নির্ধারণ করতে না পারি আমি কিভাবে ভুলে আছি? কেন আমি এত গাফেল, অসচেতন? এই দুনিয়ার জিন্দেগি নিয়ে আমি কত পেরেশান, অথচ আল্লাহ বলছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, সেটা আসমানে হোক, জমিনে হোক, সাগরের তলদেশে হোক বা মাটির নিচে হোক, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। কথাটা কত কঠিন। আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিছেন, অথচ আমি রিজিক নিয়ে কত পাশাপাশি করি। আল্লাহ এই কথা বলে থামেন নাই। আল্লাহ বলছেন যে মুস্তাকর রাহা ওয়া মুস্তাদাহা, সবার স্থিতিকাল, স্থায়িত্বকাল, কুল্লুন ফি কিতাবিন মুবিন, সকল পবিত্র কিতাবে লেখা হয়ে আছে। আমার নির্ধারিত রিজিকের বাইরে আমি এক ফোঁটা আমার ভিতরে ঢোকাতে পারবো না। আমার রিজিক শেষ না হওয়ার আগ পর্যন্ত আমি এই দুনিয়া থেকে বিদায় হব না। এ কথা কি বিশ্বাস করেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? তো এই কথা যদি বিশ্বাস না করি আমার কি ঈমান থাকবে? অথচ দেখেন আমি রিজিক নিয়ে কত পেরেশান, আমার সন্তানদেরকে কিভাবে আমি সম্পদের পাহাড় দিয়ে যাব, অথচ সন্তানদের রিজিক কি আল্লাহ দিয়ে পাঠান নাই? আওয়াজ কি পিছনে খুব বেশি হচ্ছে? কথা কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, তাহলে ঠিক আছে। কেমন যেন আওয়াজটা আমার কানে প্রতিধ্বনিত হয়ে আসে, আমি কি বলতেছি আমি নিজে বুঝতেছি না। আচ্ছা যাক, আপনারা যদি বুঝেন আলহামদুলিল্লাহ। তাইলে আগে বুঝতে হবে আমাকে কেউ না কেউ পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু তার লক্ষ্য কি?
হোয়াট ইজ দ্য এইম অফ আওয়ার ক্রিয়েটর? আমার আল্লাহর লক্ষ্য কি? আল্লাহ বলছেন যে পৃথিবীতে আমি মানুষ এবং জিনকে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে তৈরি করে নেই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদের এই কর্মকাণ্ড কি আল্লাহর গোলামি হচ্ছে? আপনারা বলবেন তাহলে কি আমি বিয়ে করব না, ব্যবসা করব না, চাকরি করব না? সব করবেন। আল্লাহ কোনো কিছু করতে নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়াদারি করবেন দিনদারিটাকে সামনে রেখে। আমি কি কথা এতটুকু বুঝাতে পারছি? সব সময়, কারণ আমাকে মনে রাখতে হবে আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি আল্লাহর নজরদারিতে আছি। আমি মোবাইল যেভাবে লাইভ দেখি, আল্লাহ আমাকে ঠিক এইভাবে দেখছেন। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, আল্লাহ বলছেন যে পবিত্র সম্মানিত দুইজন কাতেব মানে লেখক তোমার দুই কাঁধে আছে। সকল কিছু